নমস্কার বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর সুস্থ তো থাকতেই হবে। আমি আজকে বানাবো সজনে ডাঁটার নিরামিষ একটা অসাধারণ রেসিপি। খুব খেতে ভালো লাগে, একদম অন্য স্বাদের। যাই হোক, আমি সজনে ডাঁটাগুলোকে কেটে নিয়েছি আর নিয়েছি কুমড়ো এইভাবে ডুমো ডুমো করে। আর দুটো আলু নিয়েছি, সেগুলোকেও ডুমো ডুমো করে কেটে নিলাম। ডুমো ডুমো করে কেটে নিয়েছি এই কারণে, তাহলে এক সাইজের হলে তরকারিটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে। কড়া গরম হলে তারপরে তেল দেব। বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার। তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এইবারে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কাকে আমি ফেড়ে নিয়েছি, আর একটা তেজপাতা দিয়ে দেব। আর দিয়ে দেব প্রায় ছোট্ট চামচের 1 চামচ 5 ফোড়ন। আর দিয়ে দেব ছোট্ট চামচের 1/2 চামচ রাঁধুনি। দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো একটু নেড়ে চেড়ে যখন একটু 4 ভাগের 1 ভাগ ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেব কেটে রাখা কুমড়োগুলো। এইবারে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভাজতে হবে, কারণ তবে তরকারির টেস্টটা খুব ভালো হবে। ভাজা প্রায় হয়েই এসেছে। এইবারে দিয়ে দেব একটুখানি হিং। এর জন্যই তরকারিটা কিন্তু বেশি স্বাদ হবে। একটু হিং দিয়ে দিলাম, ওই সামান্য দু চিমটি দিলেই হবে, বা ছোট্ট চামচের মেপে একদম ছোট্ট চামচের 1/2 দিলেই ভালো হবে। এবারে মিক্সারের জারে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা তিল আর ওই 5-6টা কাজু। আমার কাছে ভাঙা কাজু আছে, আমি সেই কাজুগুলোই নিয়ে নিয়েছি। নিয়ে আর দিয়ে দেব তাতে একটু আদা আর একটু 4-5টা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব। আমি এই তরকারিতে টমেটো দেব না, তার কারণ হচ্ছে টমেটো দিলে এই তরকারির ওই ডাঁটাগুলো টকসা হয়ে যাবে। ভাজা অনেকটা হয়ে এসেছে, প্রায় হয়ে এসেছে ভাজা। এইবারে দিয়ে দেব নুন, হলুদ আর ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন, ওই 1 চামচ মতো দিয়েছি। আর 1 চামচের একটু কম দিয়ে দেব হলুদ। আর দিয়ে দেব মিক্সিতে যে পেস্ট করেছিলাম, যেটা তিল, কাজু, লঙ্কা, আদা এইসব দিয়ে যে পেস্ট করেছিলাম, সেই পেস্ট আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে নেড়ে চেড়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এটা বেশ কষানো হয়ে আসলে তখন দিয়ে দেব ডাঁটা। বন্ধুরা, ঠিক রান্নার এই সময় কারেন্টটা চলে গেল, অন্ধকার হয়ে গেছে। এমার্জেন্সি লাইট দিয়ে এই জায়গাটাকে আমি রান্না করছি, যদিও আপনাদের দেখতে অসুবিধা হতে পারে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিছু করার নেই, সব জায়গায় বৃষ্টি হচ্ছে, বা বৃষ্টি বাদলের জন্য জায়গায় বারবার কারেন্ট চলে যাচ্ছে আসছে। যাই হোক, এইবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। কুমড়ো আছে, মিষ্টি হবে, কিন্তু ডাঁটায় সেই মিষ্টিটা ঢুকবে না। ডাঁটা, শাক এগুলোতে একটু চিনি দিতে হয়, তবে স্বাদটা ভালো হয়, নাহলে কীরকম একটা ফ্যাকাশে লাগবে। জল দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে। এবার ঢেকে দেব। ঢেকে দিয়ে খুব বেশি টাইম লাগবে না, বেশি জল দিইনি। এই যে হয়ে এসেছে। এবার একটু নেড়ে চেড়ে যখন দেখব ঝোলটা শুকিয়ে এসছে, তখনই নামিয়ে নেব। কারণ এটা খুব মাখা করব না, একটু রসা থাকবে, সেই টাইপেরই রান্না হবে এটা। বেশ একটু রসাই আছে, এবার হয়ে গেছে। এবার আমি একটুখানি ধনে পাতা দিয়ে দেব। দিয়ে ব্যাস নামিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দেব। দিলেই আজকের মতো অসাধারণ রেসিপি কমপ্লিট। বন্ধুরা, একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। নিরামিষের দিনে খুবই ভালো লাগবে খেতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর
ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন কিন্তু বন্ধু।